দুটি দল প্রায় ছিটকে গিয়েছে, আর বাকি 7 দলের সামনে এখন কার্যত হাহাকার। অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ যেমন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণে নতুন করে আশা জাগিয়েছে, তেমনি ভারতের সামনে তৈরি হয়েছে ভয়ঙ্কর কঠিন রাস্তা। কে কত ম্যাচ জিতলে ফাইনালে দৌড়ে থাকবে, কতগুলি হারলেই সব শেষ, আর কোন দুই দলের সামনে এগিয়ে যাওয়ার রাস্তা প্রায় বন্ধ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 9 দলের পুরো সিনারিও। প্রথমে পয়েন্ট টেবিলটা দেখে নেওয়া যাক। অস্ট্রেলিয়া হারলেও এখনও শীর্ষস্থান ধরে রেখেছে। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ এই মুহূর্তে লড়াইয়ে রয়েছে মোট 9টি দল, কিন্তু প্রত্যেক দলের পরিস্থিতি এক নয়। শুরু করা যাক ভারতকে দিয়ে। ভারতের সামনে এখন সবচেয়ে কঠিন সমীকরণ। হাতে থাকা 9টি ম্যাচের মধ্যে 8টি জেতা প্রয়োজন। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের ম্যাচটি যদি বৃষ্টির কারণে ড্র হয়ে যায়, তাহলে পরের ম্যাচে জিততেই হবে। এরপর নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে জয়, আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজে 5-0 ফল। ভারতের জন্য সমীকরণটা তাই অত্যন্ত কঠিন। অর্থাৎ ভারতের সামনে এখন প্রায় একটাই রাস্তা, জয়। ড্র করলেও সমস্যা বাড়বে, আর হারলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। অন্যদিকে বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে দারুণ জায়গায় পৌঁছে গিয়েছে। বাংলাদেশের হাতে এখনও 7টি ম্যাচ রয়েছে। ঘরের মাঠে যেমন খেলতে হবে, তেমনি বিদেশেও খেলতে হবে। এই 7 ম্যাচের মধ্যে অন্তত 5টি জয় বাংলাদেশকে ফাইনালের দৌড়ে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের পয়েন্টের শতাংশ 67.67। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাওয়া এই জয় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসা যাক পাকিস্তানের কথায়। পাকিস্তান বর্তমানে 8ম স্থানে। হাতে রয়েছে 7টি ম্যাচ। ফাইনালের দৌড়ে ফিরতে হলে তাদের কার্যত 7টির মধ্যে 7টি জিততে হবে। তার উপর ইংল্যান্ডের মাটিতে এখনও ম্যাচ বাকি, ফলে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, অন্য দলগুলির ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। শ্রীলঙ্কার অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক নয়। তারা এখন 6ষ্ঠ স্থানে রয়েছে। হাতে রয়েছে 8টি ম্যাচ। ফাইনালের দৌড়ে থাকতে হলে তার মধ্যে 7টি ম্যাচ জেতা প্রয়োজন। অর্থাৎ শ্রীলঙ্কারও ভুল করার সুযোগ প্রায় নেই বললেই চলে। তবে তুলনামূলকভাবে ভালো জায়গায় রয়েছে নিউজিল্যান্ড। তারা বর্তমানে 3য় স্থানে, পয়েন্ট শতাংশ 72.22। হাতে থাকা 10টি ম্যাচের মধ্যে 7টি জিততে পারলে তাদের পরিস্থিতি বেশ শক্তিশালী হয়ে যাবে। তবে এর মধ্যে ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধেও খেলতে হবে, তাই সুযোগ ভালো থাকলেও কাজটা সহজ নয়। দক্ষিণ আফ্রিকার সমীকরণও যথেষ্ট ভালো। তাদের হাতে রয়েছে 10টি ম্যাচ এবং ফাইনালের দৌড়ে শক্ত অবস্থান ধরে রাখতে 6টি জয় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অর্থাৎ নিউজিল্যান্ডের মতো দক্ষিণ আফ্রিকার কাছেও এখনও যথেষ্ট সুযোগ রয়েছে। এবার আসা যাক অস্ট্রেলিয়ার কথায়। অস্ট্রেলিয়া এখনও পয়েন্ট টেবিলের 1 নম্বরে, কিন্তু বাংলাদেশের কাছে হার তাদের জন্য বড় সতর্কবার্তা। হাতে থাকা 13টি ম্যাচের মধ্যে 8টি জেতা প্রয়োজন। এখান থেকে আরও হারতে থাকলে পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যেতে পারে। বিশেষ করে বাংলাদেশ আবার তাদের হারিয়ে দিলে এবং ভারতের বিরুদ্ধে 5-0 ফল হলে অস্ট্রেলিয়ার সমীকরণ অনেকটাই কঠিন হয়ে যাবে। আর তারপর রয়েছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এই দুই দলের জন্য ফাইনালে যাওয়ার রাস্তা এখন অত্যন্ত কঠিন, কার্যত অসম্ভবের কাছাকাছি। ফলে 9 দলের এই লড়াইয়ে বাস্তবে মূল নজর এখন বাকি 7 দলের দিকে। অর্থাৎ 2 দল প্রায় ছিটকে গিয়েছে, আর 7 দল এখনও ফাইনালের দৌড়ে। 2026 সাল যত এগোবে ততই পরিষ্কার হবে কারা নিজেদের জায়গা শক্ত করছে আর কারা একের পর এক ম্যাচে পিছিয়ে পড়ছে। তাহলে আপনার মতে এই 7 দলের মধ্যে শেষ পর্যন্ত কোন 2 দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে? ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা নাকি পাকিস্তান? কমেন্ট করে আপনার 2 ফাইনালিস্টের নাম অবশ্যই জানান।